আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুমা যো তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুমা যো তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। কাঁদছে তোমারি বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। সীমানা আছে? জমিন কার? আসমান কার? এই জমিনে আমরা লড়াই করি কত, আমি অমুক দল ও অমুক দল, সে ওই দল আমি এই দল, এই নিয়ে মারপিট। বিশ্বাস করেন এ দল আর থাকবে না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এই জমিন যেহেতু আল্লাহ, এই জমিন আল্লাহর কলেমার পতাকা উড়বে। জোরে বলুন না সুবহান। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া, গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া। আর কি হারাতে চাও? ফেরাতে ওয়াকাব আহারো সব, সবে মিলে রুখে দাঁড়াও। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক
জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরপারে জমিন, পরপারে জমিন। আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরপারে জমিন, পরপারে জমিন। তুমি হাসরে শাফায়াতেরি সাফিনা, শাফায়াতেরি সাফিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাকে দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, মেলে প্রেমের ডানা। এ কেমন নূর পেলে ও গো মা। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। শুনবেন না আপনারা? সবাই শুনবেন তো? তাহলে সবাই পড়েন, সবাই পড়বেন ইনশাআল্লাহ। জোরে জোরে পড়বেন। আপনারা দেখছি চুপ করে বসে আছেন, সবাই উচ্চ আওয়াজে পড়েন। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে
বার্তা, মুক্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনের যত পাপ কালিমা মুছে দিতে, এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান মহিয়ান। আবার এলো রমজান, 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 আবার এলো রমজান। আল্লাহ তৌফিক দিক রোজা রাখার। কদিরি आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना 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 सलामत रहे। पल रहे हैं जहां से ये दोनों जहां, पल रहे हैं जहां से ये दोनों जहां। वो सखी आस्ताना सलामत रहे। সোনালিয়তীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আমাদের ছিল এক সোনালি অতীত। নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুমা जो তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুমা जो তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমারি বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদের বেঁধে দেওয়া
দেওয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। সীমানা আছে? জমিন কার? আসমান কার? এই জমিনে আমরা লড়াই করি কত, আমি অমুক দল ও অমুক দল, সে ওই দল আমি এই দল, এই নিয়ে মারপিট। বিশ্বাস করেন এ দল আর থাকবে না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এই জমিন যেহেতু আল্লাহর, এই জমিন আল্লাহর কলেমার পতাকা উড়বে। জোরে বলুন না সুবহান। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া, গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া। আর কি হারাতে চাও? ফেরাতে ওয়াকাব আহারো সব, সবে মিলে রুখে দাঁড়াও। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা, তাহলে এই সব কিছুর মূল, সব জিনিসে ধৈর্য। কি শিখলাম? নামাজ পড়বো, নামাজে দাঁড়াবো, ধৈর্য দরকার আছে না নেই? রোজা রাখবো, রোজা রাখার জন্য ধৈর্যের দরকার আছে না নেই? রোজা কাকে খুশি করার জন্য রাখবো? আল্লাহকে। এই জন্য আল্লাহ বলেছে ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ পাক, হে মুমিন বান্দারা, তোমরা যারা ঈমানদার শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সাহায্য চাও আমি আল্লাহ আমার কাছে। কার কাছে? আমার কাছে। প্রার্থনা করো, প্রে করো, সাহায্য চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তুমি যা চাইবে আমি আল্লাহ আমার কাছে, আমি আল্লাহ তোমার সামনে হাজির করে দিব। একবার জোরে বলো। ওয়াসিলার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওসিলার মাধ্যমে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা বড় খারাপ, মন খারাপ। কিন্তু মন যে খারাপ, মনে মনে এই মনের খবর, মন খারাপের খবর মানুষকে বলে না, বলে কাকে? আল্লাহকে বলে। কারণ আল্লাহ পাক মন ভালো করে দিতে পারেন কি পারেন না? একটা কথা দেখবেন, একটা প্রশ্ন সবসময় যুবক ছেলেরা করে, ধুর, যদি মন ভালো করার কোনো ওষুধ থাকতো খেতাম। করে কি করে না? বলে মন ভেঙে গেছে, মন খারাপের ওষুধ থাকলে খেতাম। আমার ভাইরা বাবাজিরা, মন খারাপের ওষুধ আছে, মন খারাপের ওষুধ আছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে খুশি করলে আল্লাহ পাক মন ভালো করে দেয়। মন খারাপ হয়েছে, যাও
2 রাকাত নামাজ সালাতুল হাজতের নামাজ পড়ে নাও। 2 রাকাত নামাজ, তোমার মনের যা ইচ্ছা তুমি সেজদায় লুটিয়ে যাও, সেজদায় ফুঁপিয়ে ফুঁপিয়ে চোখের অশ্রু ফেলে ফেলে আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার মন খারাপ, আল্লাহকে বলো, আল্লাহ মন ভালো করে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা দেখবেন, আমি হুজুর আপনি আমার বাড়িতে গেলেন না। সৈয়দ আব্দুর রউফ রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরে গেলে জিয়ারত করে আসবেন। দাসপুরি রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? কতগুলো কিতাব আছে দেখবেন। এক নাম্বার হলো জ্ঞানের আলো, আরেকটা কিতাব আছে চশমায়ে ফায়েজ, একটা আছে গুলবাগ, একটা আছে মুসা আলাইহিস সালাতু আসসালামের জীবনী, আরেকটা আছে আকসিরে ইসমে আজম। তিনি লিখেছেন, বাজারে পাওয়া যায়, ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ পাক জ্ঞান বৃদ্ধি করবে। বলুন না ইনশাআল্লাহ। আপনি যদি ধরেন আমার দাদা জানের কবরটা গিয়ে জিয়ারত না করেন, আপনি যদি মেদিনীপুরে বলিয়া উলিয়ারা আছে কোন জীবনে একবারও না গিয়ে জিয়ারত করেন, এর জন্য আল্লাহ কি প্রশ্ন করবে? আপনাকে ধরবে, আযাব দিবে, জাহান্নামায় দিবে না। অপর দিকে আপনি রেখে দেন আল্লাহর ঘর মসজিদকে, পা আল্লাহ দিয়েছে, বান্দা হেঁটে যাওনি কেন, প্রশ্ন হবে কি হবে না? অপর দিকে আপনি রেখে দেন কোরআন মাজিদকে, আল্লাহ বলবে হাত দিয়েছিলাম, পৃষ্ঠাটা উল্টাওনি কেন, করবেন কি করবেন না? অপর দিকে আল্লাহ হিসেব নেবে, আল্লাহ বলবে চোখ দিয়েছিলাম, এই চোখ থেকে তুমি কেন কোরআনুল কারীম তেলাওয়াত করোনি, ঠিক না বল? তাহলে পা দিয়েছে, এই পা দিয়ে শুধু আমি ব্যবসায় বেরোবো, আমি হাঁটাচলা করব, ভোর হয়ে গেলে আমি জগিং করবো, এই করবো ওই করবো না। জুনায়েদ বাগদাদির নাম শুনেছেন? পালোয়ান ছিল, বা দাজলা নদীর যেই নদী স্রোত বয়ে যেত তার উল্টা দিকে তিনি সাঁতার কাটতেন। কেমন পালোয়ান, নদীর স্রোতের অপর দিকে সাঁতার কাটতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম একটা বান্দা সবকিছু ছেড়ে আল্লাহ আল্লাহ রসুলের জন্য সবকিছু ত্যাগ করে আল্লাহর জন্য আল্লাহর ইবাদতকে তিনি পছন্দ করে নিয়েছিলেন। একবার জোরে বলুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন আর মনের কথা আল্লাহকে বলছেন, আল্লাহ আমার এত কষ্ট হচ্ছে, আল্লাহ আমি তো খাবার খাইনি, 2 দিন 3 দিন হয়ে গেল, আল্লাহ আপনি কার মাধ্যমে আমাকে খাবার দিবেন? আল্লাহ হে আমার রব, আপনি কি আমাকে খাওয়াবেন না? যখন এই রকম রবের সঙ্গে মনে মনে কথোপকথন করছেন, দেখছে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে খাত্তাবের পুত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে হেঁটে 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 আসছে। হযরতে আবু হুরায়রা মনে মনে খুশি হয়ে গেছে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি মনে হয় ওমরের মাধ্যমে আমাকে রিজিক দান করবে। জোরে বলুন না সুবহান। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনুল খাত্তাবকে দেখে সালাম দিলেন। সালাম দেওয়ার পরেতে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন। সালাম কি দিই আমরা? আসসালামু আলাইকুম। আল্লাহ পাক 10টা নেকি আমলনামায় দান করলো। জোরে বলুন না সুবহান। আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরো 10টা নেকি আল্লাহ আমলনামায় দান করে দিল। জোরে বলবেন না? আবার আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আরো 10টা নেকি দিল। জোরে বলুন না সুবহান। আগে যে সালাম দিল আল্লাহ পাক তার ইজ্জতটাকে বাড়িয়ে দিল, আল্লাহ তার অহংকারকে আল্লাহ পাক মিটিয়ে দিল। জোরে বলুন। আপনার অহংকার শেষ করতে চান, অহংকার পতন করতে চান, অহংকারের সালাম দেওয়া শুরু করেন। গ্রামের একটা বাচ্চা ছেলে, তাকেও সালাম দেন। আল্লাহর হাবিব নিজের কাছে খেজুর রাখতেন, খেজুর বাচ্চাদেরকে মহাব্বত করতেন, না তো খেজুর দিতেন হাতে করে। আবার বলতেন আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে কালকে দেখা হলে আরো একটা করে খেজুর বাড়িয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হযরতে আলী, হযরতে আবু বকর দুজনে এসেছে, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আলীকে এনেছি। কেন না আলীর নামে বিচার আছে। আবু বকর সিদ্দিক বলেন আমার ভাই আমাকে সালাম দেয়নি। হযরতে আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জবান থেকে শুনেছি যে আগে সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অহংকারকে মিটিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক উচ্চ স্তর তাকে দান করে। এই জন্য আমি আমার ভাই আবু বকর একটু বেশি নেকি পাক, আমি এই উদ্দেশ্য করে তাকে আগে সালাম দেইনি, যাতে আমার ভাই আবু বকর সিদ্দিক আমার থেকেও বেশি সওয়াব পেয়ে যায়। জোরে বলুন না। প্রথমে সালাম দিবেন, মুরব্বি হোক, বাচ্চা হোক, ইমাম হোক, হাফেজ হোক, যেই হোক, আপনাকে দেয়নি তো কি হয়েছে,
একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হবে, একজন মুমিন অপর মুমিনের সঙ্গে দেখা হবে, সালাম দিবেন। দিবেন কি দিবেন না? একটা আমল শিখিয়ে দিই, প্রত্যেকদিন 100 বার করে তওবা পড়বেন। কতবার করে? 100 বার করে তওবা পড়বেন, আল্লাহ গুনাহগুলোকে ঝরিয়ে দিবে। বলেন না আলহামদুলিল্লাহ। এই 100 বার করে তওবা আপনার আমার নবী পড়তেন, 100 বার করে তওবা আমরাও পড়বো, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, দেখেন আমি একটা কথা আপনাদেরকে সামনে বলি, অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম। এই যে বয়স্ক মানুষগুলো বসে আছে না, বসে আছে, ইনাদের দায়িত্ব পড়ে গেছে যে আমাদেরকে বুঝতে হবে, না হলে হবেনি মজলিস। আপনাদের গ্রাম তো মাশাআল্লাহ বড়, চাইলে এই জায়গায় চেয়ার সরিয়ে দিয়ে নিচে ত্রিপল মেলে আর এখানে লোক ধরানো যেত না, ঠিক না? ভুল ইমাম সাহেব, ইনিকে ইমাম খতিব সাহেব, তো ইমাম সাহেব তো সম্মান আছে না নেই? আছে না? আচ্ছা, কেমন সম্মান? বেতন কত? স্যালারি কত? 3000 টাকা, 5000 টাকা স্যালারি? আল্লাহু আকবার। আমাদের উন্নতি কি করে হবে? আমাদের দোয়া কেন অর্ধেক আসমানে গিয়ে ঝুলছে বলেন তো? এই কারণে আপনি ইমামকে কষ্ট দেন, তাকলিফ দেন, এটা আমার নবীর নীতি আদর্শ না। সাহাবায়ে কেরামদের জামানায় ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হতো, খোলাফায়ে রাশেদিনদের যুগে, তো তাদের জন্য একটা আপনার স্যালারি সিস্টেম ব্যবস্থা চালু করা হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আপনারা যদি বলেন যে না ইমাম সাহেব পড়াচ্ছে আল্লাহর জন্য পড়াচ্ছে, আর ইমাম সাহেব চাইনি আর আমরাও দিইনি, ওতেই থাক না। একটা লোক হাত তুলে সাক্ষী দেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো 5000 টাকায় আপনাদের সংসার চলবে? চলবে কারো? ওনার তো বাচ্চা কাচ্চা রয়েছে, বিবি রয়েছে, অসুস্থ হন, উনিও হন, ওনার বাড়ির লোক হয়, 5000 টাকা তো মেডিসিনেই চলে যাবে। ধরেন ইমাম সাহেবের খোদা না খাস্তা, আল্লাহ না করুক, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ধরেন একটা বিমার হলো, রোগ হলো, উনি হসপিটালাইজ হলেন, নার্সিং হোমে গেলেন, ওখানে ট্রিটমেন্ট করার জন্য অর্থের প্রয়োজন আছে না নেই? তাহলে ওনাকে তখন দেখবে কে? এটা আপনাদের, উনি আপনাদের দায়িত্ব, ওনার ঘরওয়ালা যারা রয়েছে, ছেলে মেয়ে, তাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব, ঠিক না ভুল? আপনাদের দায়িত্ব যখন ওনার দায়িত্ব, আপনারা পেছনে ইমামকে অনুসরণ করে নামাজ পড়ছেন, উনি সূরা ফাতিহা পড়ছে, আপনারা পড়ছেন না, দাঁড়িয়ে আছেন, ইমামের পড়া মুক্তাদির পড়া হয়ে যায়। তাহলে উনি যখন আপনাদের দায়িত্ব নিয়েছে, তাহলে দায়িত্ব ওনার, আপনাদের নেওয়াটা উচিত না অনুচিত? জোরে বলেন, কথা বলেন, উচিত না অনুচিত? হাত তুলে দেখান তো কে কে বলছেন অনুচিত, কে কে বলছেন উচিত, হাত তুলেন। সবাই বলছেন তো? যাক, এর কনসেপ্ট আমার পরে হুজুর আছে, উনি বুঝিয়ে দিবে, আমি বেশি কিছু বললে বলবেন বাচ্চা ছেলে বড় বড় কথা বলে গেছে। তবে এটা না ইনসাফি। আজকালের জামানায় যেখানে দাঁড়িয়ে 105 টাকা 106 টাকা করে পেট্রোল, উনি যখন ওনার শ্বশুর বাড়ি যাবে বা উনি কোনো আত্মীয়র বাড়ি গেল, এখান থেকে হয়তো বা 50 কিলোমিটার দূরে 1 লিটার পেট্রোল পুড়বে, এসতে 1 লিটার পেট্রোল পুড়বে, তাহলে 210 টাকার পেট্রোল পুড়িয়ে ফেললো। ওনার গাড়ির মোবিল রয়েছে, ওনার জামা কাপড় রয়েছে, ওনার খাওয়া দাওয়া আছে, ওনার শখ সাদ আছে, আছে না নাই? তো আপনারা নিজেদেরটাই বুঝলেন, ইমাম সাহেবকে দেখবেন না। তওবা তওবা তওবা, খবরদার। ইমামের ইজ্জত করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবে, খতিবের ইজ্জত করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবে। আমি বললাম বলে মসজিদ কমিটি আমার উপর রাগ করবেন না বাবাজি। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, এমত অবস্থায় সাহাবায়ে কেরামরা বলে, ভাই আবু বকর, আপনার যাবতীয় দায়িত্ব, আপনি যেহেতু আমাদের খলিফা, আমাদের আমির, যেহেতু আমাদের দায়িত্ব আপনি নিয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনার, আপনার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি ইমাম হচ্ছে নেতা, ইমাম হচ্ছে বাদশাহ, ইমাম হচ্ছে সরদার। তাহলে ইমাম যেহেতু নেতা, নেতাকে দেখতে হবে না, হবে নি? মনে মনে আবার ভাবেননি না নেতা তো আমাদেরকে দিবে, টাকা দিবে, ত্রিপল দিবে, এই দিবে, ওই দিবে, না দিবেন।
যাক, আল্লাহ হেফাজত করুক। সবাই দেখবেন, বলি ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনুল খাত্তাবকে সালাম দিলেন। হযরতে ওমরে ফারুক সালামের জবাব দিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই আবু হুরায়রা, বলো বলো, তুমি আমাকে কেন দাঁড় করালে? একটু দাঁড়ান, একটা প্রশ্ন আছে, উত্তর দেন। প্রশ্ন করলো, উত্তর দিলেন। দেওয়ার পরেতে বলছে, ভাই আবু হুরায়রা এবার যাই। ঠিক আছে যান। মনে মনে বলছে, আল্লাহ আপনি মনে হয় উমরের ওসিলায় আমার কাছে আপনি রিজিক পৌঁছাবেন না। দেখেন ইয়াকিন, ধৈর্য, দেখেন ধৈর্যের পরীক্ষা। নবী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কেমন পরীক্ষা? আল্লাহর নবী তায়েফের জমিনে গেছেন। তায়েফের জমিনে গিয়ে কম বেশি 1 বছর 3 মাস 15 মাস ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমা শিখিয়েছেন। কিন্তু একটা মানুষ যদি আল্লাহর নবীকে অ্যাকসেপ্ট করেন, উপরন্তু আল্লাহর নবীকে পাথর মারা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবী নূহ নৌকো নির্মাণ করছে, কওমের লোকেরা দেখছে আর হাসতে হাসতে যাচ্ছে, বলছে, এই নূহ কি করছো? না, আল্লাহর হুকুমে নৌকো নির্মাণ করছি। এই শুকনো ঠনঠনে জমিন, কোনোদিনও বৃষ্টি হয় না, তুমি নৌকো নির্মাণ করছো, বন্যা হবে, মহাপ্লাবন হবে, তুমি বলো। বলছে, হ্যাঁ আমার আল্লাহ জানিয়েছে হবে। কত বছর? 950 বছর দিনের দাওয়াত, আল্লাহর কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন দিনের। কিন্তু এই 950 বছরে টোটাল 80 জন মানুষ অ্যাকসেপ্ট করেছে, কবুল করেছে। এমন মার মারে, তিনার হাত বেঁধে দেয়, পা বেঁধে দেয়, মেরে জমিনে তিনাকে বেহুশ করে ফেলে দেয়। যখন বেহুশ থেকে আপনার হোঁশে ফিরে, আবার যখন জ্ঞান ফিরে যায়, জ্ঞান ফিরার সাথে সাথে বলে, আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই রকম কষ্ট আপনি আমি করতে পারবো না, এটা জানি। সময় এমন, আমরা কষ্ট করতে পারবো না। গরম পড়েছে, এসি দরকার। কোথাও যেতে হবে, বাইক দরকার, গাড়ি দরকার। কোথাও অনুষ্ঠান হচ্ছে, নতুন পোশাক দরকার। এইসব আমাদের প্রয়োজনীয় জিনিস। কিন্তু তারপরেও দেখবেন ইনার দিকে, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই উমর, আর যাও, চলে গেছেন। আবার কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক আসছেন। ধৈর্য দেখেন, সাহাবীর ধৈর্য। আবু বকর সিদ্দিক কাছে এসেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর ভাই আবু হুরায়রা? না, একটা প্রশ্ন ছিল, করব। কি প্রশ্ন বলো? প্রশ্ন করেছেন, উত্তর পেয়ে গেছেন। আবু বকর সিদ্দিকও বলে, আমি এবার আসি। আবু বকর সিদ্দিকও চলে গেছেন। আল্লাহকে বলে, আল্লাহ আমার ভাই ওমরও চলে গেল, আবু বকরও চলে গেল, মনে হয় তাদের মাধ্যমে আপনি আমাকে রিজিক প্রদান করবেন না। আল্লাহ আপনি যাতে খুশি, আমি আবু হুরায়রা আপনার খুশিতে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, কিছুক্ষণ পরেতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। আর ঠিক ওই অবস্থাতে আল্লাহর হাবিব, আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে লাগেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসেন। সামনে এসে যখন সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছেন, হযরতে আবু হুরায়রা মনে মনে ভাবছে, আবু বকরকে সালাম দিয়েছিলাম, ওমরকে সালাম দিয়েছিলাম, রাসূলুল্লাহকে কি পেছন থেকে ডাকবো? রাসূলুল্লাহ তো সামনেও যেমন দেখেন, পেছনেও তেমন দেখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, অতএব সেই নবীকে, এই তোমরা ছটপট করছো কেন? এই ছেলে, পরিবেশটাকে নষ্ট করছো তোমরা। ও তো চুপ করে এরকম স্ট্যাচু হয়ে বসে আছে, অসুবিধা নেই। এরা যে উঠছো বসছো, কেন করছো এরকম? আমি তো ছোট তোমাদের মতো, আমি ছোট তো, শিখতে হবে তো। আব্বা মায়ের সামনে আদব করো তো, শিক্ষককে ওস্তাদকে আদব করো, বড় ভাইকে আদব করবে। আমি তোমার থেকে বড়, আমি তোমার বড় ভাই, তুমি আমার ছোট ভাই। তো বড় ভাই যখন বলছে চুপ করে বসতে হবে না, হবে নি? আমার পরে যিনি আছে উনি তো আবার তোমাদের ওস্তাদদের থেকেও আরো বড়। তাহলে উনি উঠলে চুপ করে এরকম করে বসে থাকবে। উনি কোরআন তেলাওয়াত করবে, চুপ করে বসে থাকবে। মনে থাকবে উসুল, মনে থাকবে নীতি। নীতিতে মজবুত হও মিয়া, নীতি মানতে হবে। আমি এলাম আর তোমাকে কাপড় দিয়ে বললাম, হুজুর একটু বায়াত করে নেন তো,
আমি কি বায়াত করবো? আমি নিজেই বায়াত হইনি। দাদা হুজুর কেবলা শিখিয়েছেন, বাবা ওইভাবে মুরিদ না হলেও তুমি কাপড় না ধরলেও তুমি কি করবে? তুমি দেখেছো, কথা শুনেছো, আমার দেখে ভালো লেগে গেছে, কথা শুনে ভালো লেগে গেছে, মনে মনে এই নিয়ত করবে। নিয়তটাই মেন, নিয়তটাই আল্লাহ দেখেন। নিয়তের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পরিকল্পনা করেন। তুমি যখন নিয়ত করবে, তোমার পীর ধরা হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার ওস্তাদ মানা হয়ে যাবে। তুমি যখন দূর থেকে বসে বসে উস্তাদের কথা মনোযোগ সহকারে শুনবে। আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কাছে আল্লাহর যে প্রিয় বান্দার কথা আল্লাহ বলেছেন, বন্ধুদের কথা বলেছেন, আল্লাহর বন্ধু কে? কে বন্ধুটা কিরকম, বন্ধু কে, কিভাবে চিনবো? আল্লাহর নবী বলছেন, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে সেই হলো আল্লাহর বন্ধু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার কথা শুনলে আল্লাহর ভয় ঢুকে যাবে অন্তরে, যার কথা শুনলে আল্লাহর প্রতি মহাব্বত বেড়ে যাবে, রসুলের প্রতি মহাব্বত বেড়ে যাবে, সেই হলো আল্লাহর বন্ধু, সেই হলো ওয়ালি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করেন, আল্লাহ রসুলকে কি ডাকবো? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কিসের জন্য দাঁড়িয়ে আছো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভাইকে, আমি আমার ভাই উমরকে জিজ্ঞাসা করেছি, আবু বকরকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ উত্তর পেয়ে গেছি। আল্লাহর নবী মুচকি হেসে বলেন, তুমি কি দাঁড়িয়ে আছো প্রশ্নের উত্তর জানার জন্য? আল্লাহ আমাকে সব কিছু জানান, আল্লাহ আমাকে যেটা জানান আমি তোমাদের সামনে বলি। আমি রাসূলুল্লাহ যেটা বলি বানিয়ে বানিয়ে বলি না। আমি রাসূলুল্লাহ, আমার ভুল ধরা মানে আল্লাহর ভুল ধরা। আল্লাহর নবী হাতটা ধরে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে হুজরা মুবারকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়া আয়েশা কি খাবার আছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাবার তো কিছু নেই, এক বাটি দুধ, এক পাত্র দুধ আছে। আল্লাহর নবীর হাত মুবারকে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধের পাত্রটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলছেন, যাও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ, এটা আমার হুকুম, আহলে সুফফা যারা মক্কা থেকে মদিনায় চলে এসেছে তাদেরকে খুঁজে 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 ডেকে আনো আর এই দুধটা তাদেরকে পান করিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন আহলে সুফফা, তাদেরকে খোঁজ করে করে অনেক খোঁজাখুঁজির পরেতে 70 জন আহলে সুফফাকে দুধ পান করালেন। দুধ, এক পেয়ালা দুধ পান করালেন। আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রা ওই এক বাটি দুধ রাসূলুল্লাহ জিনার হাত মুবারক ওই পাত্রে লেগেছে, আল্লাহ কি বরকত দিয়েছিল, ওই দুধের পাত্র থেকে আমি দুধ ঢালি, তারা হাতের মধ্যে নিয়ে খায়, তারাও ক্ষুধার্ত ছিল, তারা খেয়ে যায়, আমি ঢেলে যাই, শেষ আর হয় না। একবার জোরে বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও পান করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে আমি আবু হুরায়রা আমার রিজিক রেখেছিল। বান্দা, হে দুনিয়ার মানুষ, হে মুমিন বান্দারা, আল্লাহ যেমন ভাবে আপনার রিজিক রাখবে সেই রকম ভাবে আপনি পাবেন। আপনি যদি চিন্তা করেন আমি হারাম ভাবে উপার্জন করব, আমি মসজিদের টাকা আমি সুদে খাটাবো, আমি মাদ্রাসার টাকা আমি সুদে খাটাবো, কারণ টাকাটা বেড়ে যাবে। অনেকের এইরকম চিন্তাধারা থাকে, জলসার টাকা বেড়েছে আমি সুদে একটু খাটিয়ে দিই, কেন বাড়বে, পরের বছর আরো বেড়ে যাবে। জলসার টাকা বেঁচেছে আমি অন্য কাজে লাগিয়ে দিই। ভালো কাজে লাগান, আল্লাহর রাস্তায় লাগান। জলসার টাকা বেড়েছে, আপনি নিয়ত করেন আর মানুষকে বলেন, কি গো তোমরা সব তো ওয়াদা করেছো, আচ্ছা বলো তো এই টাকাটা কি মসজিদের আপনার মাদ্রাসার মেরামতের জন্য লাগিয়ে দিব? সহমত পোষণ করলে আপনি লাগিয়ে দেন, আল্লাহ বরকত দিবে, কারণ আপনার উদ্দেশ্য নিয়ত ঠিক আছে। আল্লাহ আমাদের নিয়তকে ঠিক রাখার তৌফিক দিক। বলুন না আমিন, জোরে বলুন আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ
জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরায় রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরপারে জমিন, পরপারে জমিন। আসিলে হয়ে ধরায় রহমাতাল্লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরপারে জমিন, পরপারে জমিন। তুমি হাসরে শাফায়াতেরি সাফিনা, শাফায়াতেরি সাফিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাকে দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, মেলে প্রেমের ডানা। এ কেমন নূর পেলে ও গো